হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি ভিন্নধর্মী একটি ভিডিও। ভিডিওটি অবশ্যই ভালো লাগবে আপনাদের। তো আজকে আমি সৌদি আরবে কিনেছি, দেখেন কিশমিশ। এখানে 1 কেজি কিশমিশ আছে, যা কিনা সৌদি আরবের টাকায় মাত্র 7 রিয়াল কিনেছি। দেখতে পাচ্ছেন আপনারা, একটু যদি দেখেন যে 7 রিয়াল। 7 রিয়ালে কিনেছি, যা কিনা বাংলাদেশের টাকা হয় 210 টাকা। তো আপনি চিন্তা করেন, সৌদি আরবে সব কিছু ইম্পোর্টের মাধ্যমে চলে, সব কিছু বাহির থেকে চলে আসে এগুলা। তো ইম্পোর্ট করেও, সৌদি আরবে ইম্পোর্ট করেও যদি এই কিশমিশ 270 টাকা 210 টাকা বিক্রি হয় বাংলাদেশের টাকায়, আর এদেশের 7 রিয়ালে বিক্রি হয়, তাহলে আমাদের দেশে কি দোষ করেছে বলেন? আমাদের দেশেও যদি ইম্পোর্ট করে কিশমিশ বিক্রি করে, তাহলে তো আমার মনে হয় 250-300 টাকার উপরে বেচা সম্ভব। আমাদের দেশে সর্বোচ্চ 300 টাকা হলেও ঠিক হয়। তো আমি আসলে বুঝতে পারছি না যে আমাদের দেশ কিভাবে ডিজিটাল হবে, কিভাবে উন্নত হবে। এই হলো ডিজিটাল দেশ বলেন? 200 টাকার কিশমিশ 700-800 টাকা খাই, এই হলো ডিজিটাল দেশ। কিন্তু ইনকাম তো আমাদের বাড়ে নাই। এই যে ইনকাম নাই, দেশে ইনকাম নাই দেখে আজকে আমরা প্রবাসে আসছি। তো প্রবাসে আইসা তো দেখতে পাচ্ছি যে আসলে আমরা যা শুনি, মিডিয়াতে যা শুনি সব কিছুই সত্যি। তো এই যে কিশমিশগুলো আপনারা দেখেন, কত সুন্দর বড় বড়, আপনার অনেক বিগ সাইজ কিশমিশগুলা, খুবই সুন্দর, মনোরম, সুস্বাদু কিশমিশগুলা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, অনেক টেস্ট। তো এই ধরনের কিশমিশ আমাদের দেশে ইম্পোর্ট করুক, 200 টাকা 300 টাকা খাওয়াক, তাও তো আমাদের যারা মধ্যবিত্ত আছে, গরিব আছে, একটু সেমাইয়ের সাথে কিশমিশ, পোলাওর সাথে মানুষ খেতে পারে। তো সরকার এদিকে দৃষ্টি দিচ্ছে না। কিসের দিকে দৃষ্টি দিচ্ছে? বড় বড় লাঘব বল, টাকা পয়সা নিয়ে বেগে যাচ্ছে, হ্যাঁ, সেই দিকে ওর দৃষ্টি নেই। সরকারের দৃষ্টি শুধু ইন্ডিয়াকে কিভাবে সাহায্য করবে। তো আপনারা সবাই সচেতন হন, দেশের জন্য, দেশকে ভালোবাসুন, দেশের জন্য কিছু করুন, এই কামনা করছি। আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।